আমাদের গ্রামের মাহফিলে হুজুর আল্লামা এসেছিলেন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর কিবলা এসেছিলেন, কিন্তু না না, মাহফিলটা শুরু হওয়ার শুরুতেই আমরা দেখলাম আসমান থেকে পানি শুরু হয়ে গিয়েছে, আসমান থেকে পানি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। হুজুর বেয়াদবি মাফ করুন, ওই মাহফিলে মুজাদ্দিদে জামান টোটাল ওয়াজ করেনি। যে পানি শুরু হয়ে গেল, মুজাদ্দিদে জামান বললেন বাবা বড় মাওলানা যাও তুমি এবারে ওয়াজ করো। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুরু করার আগে তিনি একটা কবিতা দিয়ে শুরু করলেন, আজ আয় আবরে করম জরা থম के बरस क्यों आ जाए जब आ जाए इतने जम के बरस क्यों जा ना सके। হুজুর এই কথাটা বলে তিনি যখন ওয়াজ নসিহতটা শুরু করে দিয়েছেন, আমরা দেখলাম গোটা মাহফিলটা কানায় কানায় মানুষ ভরে গেল, এক ফোঁটা বৃষ্টি ওই মাহফিলের ভিতরে পড়লো না। হুজুর 4 থেকে 4.5 ঘন্টা ওয়াজ করলেন ওই মাহফিলে মুজাদ্দিদে জামান, টোটাল ওয়াজ করলেন না। ও আমার ভাইরা, মুজাদ্দিদে জামান সালাম কিয়াম করে দিয়ে শুধুমাত্র দোয়া মোনাজাত করলেন। আসামের মানুষেরা ওই মাহফিল আমরা ছেড়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম, দেখতে পেলাম মাহফিলের বাউন্ডারির বাইরে রাস্তাঘাট খালবিল পানিতে সব সমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য সফল হয়ে গেল, মানুষ ভরে গেল, একটা লোক বেরোতে পারলো না, গোটা মাহফিলে এক ফোঁটা পানি পড়েনি। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 100 বছরের অধিক বৃদ্ধ মানুষটা বলছে হুজুর আমি সেই মাহফিলে আমি নিজেই উপস্থিত ছিলাম, আজও আমার সেই কথাটা বারবার মনে পড়ে। হুজুর যে কবিতা পড়েছিলেন, কি যেন কবিতা পড়লেন, আল্লাহর সঙ্গে তার কি যে সম্পর্ক, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি বন্ধ করে দিলেন। টোটাল মাহফিলে এক ফোঁটা পানি পড়েনি, মাহফিলের বাইরে এত পানি হলো, রাস্তাঘাট খালবিল পানিতে হাঁটু পর্যন্ত হয়ে গেল, কিন্তু টোটাল মাহফিল এক ফোঁটা পানি পড়েনি। আর একটু জোরে বলেন। আর আসামটা এমন এলাকা জানিস, নিচু পূর্ববর্তী এলাকা, খুব নিচু, একটু বৃষ্টি হলেই বন্যা হয়। আর আসামে আমি বহুবার গিয়েছি, ওখানে মাহফিল হয় শীতকালে, ডিসেম্বর জানুয়ারিতে জলসা হয়। বাবাজি ধান কাটার পরে ওই ধানের বিচুলি ওইগুলো মাহফিলে মাঠে বিছিয়ে দিয়ে তার উপরে চট পিটিয়ে দিয়ে ওই বিচুলির উপরে ডাইরেক্ট বসে মাহফিল শোনে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হুজুর আল্লামা যে আল্লাহকে বললেন, আল্লাহ শুনে নিলেন, এই সম্পর্কটা কি হওয়ার জন্য তৈরি করতে হয়েছে তো নাকি? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা সুদ মুক্ত জীবন করেছিলেন, নাপাক অপবিত্র খাওয়া থেকে নিজেদেরকে পরহেজ করেছিলেন। তিনি দাওয়াতনামা লেখার আগে বলতেন, আমি রুহুল আমিন লঙ্কার ঝাল সুদের মাল পরহেজ করি, ডাল আলু ভর্তা পছন্দ করি, ডাল আলু ছানা ভালোবাসি, ভালো মন্দ খাওয়া কুত্তা কালিয়া গোশত সুদের মাল এটা পরহেজ করি, ওটা ভালোবাসি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লামা হিন্দ আমার দাদা পীর কেবলা, তিনি ভুলবশত বাংলাদেশে সুদখোরের বাড়িতে খেয়ে ফেলেছিলেন। জামার ফতোয়াটা খুলে দিয়ে বললেন, ভাই শুনেছি আপনি সুদের কারবার করেন, ভাই আমার ফুরফুরা শরীফ যাওয়ার মতো টাকা ছাড়া দ্বিতীয় পয়সা নেই, এই জামাটা রেখে দিন, আমি বাড়িতে চলে যেয়ে আপনার পয়সা পাঠিয়ে দেব, তারপরে আপনি আমার জামাটা ফুরফুরায় পৌঁছে দেবেন। এই সিলসিলাটা কারোর বাবের সিলসিলা নয়, এই সিলসিলাটা ইচ্ছা মতন ব্যবহার করা সিলসিলা নয়। এই সিলসিলা এই বাংলার জমিনে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সুদের মাল খেয়ে ফেলে জামা সুদখোরের বাড়িতে দিয়েছিলেন, ভাই আপনার বাড়ির সুদের মাল খেয়ে ফেলেছি, আপনি আমার জামাটা রেখে দিন, ফুরফুরায় পৌঁছে গেলে পয়সা পাঠিয়ে দেব, তারপরে আপনি আমার জামাটা ফিরিয়ে দেবেন। সাদা ধবধবে ফুরফুরায় সিলসিলা মুজাদ্দিদে জামানের এই ধবধবে সিলসিলায় কেউ যদি কালিমা লিপ্ত করে, সে নিজেই ধ্বংস হয়ে বিলুপ্ত হবে না, হবে না। এই যে কথা বলেন, আমরা যদি মেনে চলি তার রুহানি দোয়া পাবো, কিয়ামতে তার সুপারিশ পাবো। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। এটা হলো কবুলিয়াত সিলসিলা। এই কথা ঠিক কি না? এই যে কথা বলেন, কথা ঠিক কি না? বাবা আমার ভাইরা মুরব্বিয়ানেরা, যে আমার ভাইরা মুরব্বিয়ান কথা বলবো বাবা, যে আপনাদের কাছে শোনালাম না,
দাদা হুজুর আপনার 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 কিনা আমাদের সকলের সেরে তাজ তথা বুখারী শরীফের লেখককে কবরে রাখা হলো, কবর থেকে কি বার হচ্ছিল? খুশবু। একবার জোরে বলে। আমার পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরের মানুষ হয়ে গেছেন, জনমের মতো বিদায় নিয়েছেন। আমার পীরের কথা মনে পড়লে অন্তত অন্তরটা বিগলিত হয়ে ওঠে, চোখের পানি আটকে রাখা যায় না। হুজুর কিবলার কবরটা ফেটে গেল, তার কবর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হয়ে গেল। আপনারা শুনেছেন না, দেখেছেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আমি আপনি জীবনে নেক আমল করব, ওই নেক আমলটা খুশবুতে পরিণত হয়। যার যেমন আমল তার কবরে তেমন খুশবু। জোরে বলুন। ভাইরা আমার, আমি আপনি মারা যাব, মরে যাব, সবাই চলে আসবে। আমার বাচ্চা পিছনে পিছন কবরে গেল, বাচ্চা আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার আপনার সন্তান সন্ততি সম্পদ পিছনে পিছনে কবরের দিকে যাবে, সন্তান সম্পদ চলে আসবে। আল্লাহ নবী দয়া নবী বললেন শুধু তার সঙ্গে থাকবে, তার জীবনের নেক আমল থাকবে, ওই নেক আমলটা আর কোথাও যাবে না। আমাকে আপনাকে কবরে রাখা হবে। আমার আপনার জিন্দেগির নেক আমলগুলো সোজা আমার কবরে, আপনার কবরে যে আপনার গলাটা জড়িয়ে ধরে বলবে, ও ভাই কবরবাসী, আনা আমালুকা সালেহ, আনা আমালুকা সালেহ, আনা আমালুকা সালেহ। আমি তোমার জীবনের নেক আমল, আমি তোমার জীবনের নামাজ, আমি তোমার জীবনের রোজা, আমি তোমার জীবনের হজ, আমি তোমার জীবনের যাকাত, আমি তোমার জীবনের তওবা ইস্তিগফার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আনা আমালুকা সালেহ। তোমার বাচ্চারা এসেছিল, তোমাকে কবরে শুইয়ে দিয়ে চলে গিয়েছে, তোমার পিছনে পিছনে তোমার সম্পদগুলো এসেছিল, সব তোমাকে রেখে চলে গিয়েছে। ও আল্লাহর বান্দা, তুমি জীবনে যে নামাজ ইবাদত বন্দেগী আমল করেছিলে, আমি তোমার সঙ্গী হয়ে রয়ে গেলাম না। না, কিয়ামতের ময়দানে বিচার দিন পর্যন্ত তোমাকে, যতদিন না পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতে না পৌঁছে দেব, ততদিন পর্যন্ত তোমার সঙ্গ লাভ করা থেকে আমি তোমার নেক আমল ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি কবরটা অন্ধকার, আমি বলি ভাই কবর অন্ধকার হতে পারে, ওই কবরটা অন্ধকার নয়। বাবাজি বন্ধু আল্লাহওয়ালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, জীবন জিন্দেগিটা একটু ফিরিয়ে আনুন, রূপটাকে একটু চেঞ্জ করে তওবা ইস্তিগফার করে আমার আপনার জীবনটাকে যদি ফিরিয়ে আনতে পারি, ওই কবরটা হবে আখিরাতের কবরটা, ওই প্রথম মঞ্জিলটা হবে। ও আমার ভাইরা, আরামদায়ক মঞ্জিল, ওই মঞ্জিলটা হবে। ও আমার ভাইরা, আলোকিত মঞ্জিল, ওই মঞ্জিলটা হবে খুশবুওয়ালা মঞ্জিল। ও আমার ভাইরা, নারা আল্লাহর বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই বান্দাটা যদি নেক আমল থাকে, ভালো ইবাদত আমল থাকে, না না, ওই বান্দা বান্দিকে কবরের জগৎটা আলোকিত হবে। আল্লাহ নবী দয়া নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি কি খবর রাখো, আল্লাহর কোন বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে, ওই কবরে কি চাপ হবে, কঠিন শাস্তি হবে, তুমি কি জানো বিবি আয়েশা? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো খবর রাখেন, আমি আয়েশা জানি না, খবর রাখি না। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক দয়ার নবী বললেন, ও আমার বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, কবরে যখন আল্লাহর কোন বান্দা বান্দিকে রাখা হবে, ওই কবরের প্রথম রাত্রে ডান দিককার মাটি এত জোরে চাপ দিবে, ডান দিককার কবরের মাটির চাপে তার ডান দিককার পাজরের গাঁটগুলো ভেঙে চৌচির হয়ে বাম দিকে চলে যাবে। বিবি আয়েশা বাম দিককার কবরের মাটি এত জোরে চাপ দিবে, বাম দিককার হাড় গাঁটগুলো ভেঙে চৌচির হয়ে ডান দিকে চলে যাবে। আম্মা জান অঝোর নয়নে কাঁদতেছেন, খুব কাঁদতেছেন, কচি বাচ্চার মতো কাঁদতেছেন। আম্মা জানকে আল্লাহর রাসূল বলছেন, মা ইবকি কি ইয়া আয়েশা, ও আমার বিবি আয়েশা, কোন জিনিস তোমাকে কাঁদালো, কোন জিনিস তোমার চোখ দিয়ে পানি বার করলো? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কবরের প্রথম রাত যদি এত কষ্টকর হয়, আমি আয়েশা কোথায় যাব? একবার জোরে বলে হুজুর, কবরের প্রথম রাত যদি এত কঠিন হয়, এত কঠিন ভয়াবহ শাস্তি হয়, হুজুর তাহলে এই পৃথিবীতে নামাজ পড়ে আর ঈমান এনে কি লাভ আছে?
কি গো আম্মা জানের যুক্তি ঠিক আছে না নেই? কবরে যদি তো কঠিন শাস্তি হয় তাহলে এত কষ্ট করে ঈমান এনে নামাজ পড়ে কি লাভ আছে বলুন তো? ঈমান আনলে বাবা ওই জামানায় ঈমান আনাটা সহজ ছিল না কঠিন? এই যে কথা বলেন না কেন, কঠিন ছিল না? ওই জামানায় ঈমানটা ছিল বাবা, জীবন বাঁচিয়ে রাখার সঙ্গে লড়াই করে ঈমান নিয়ে বেঁচে থাকতে হতো। আম্মা জান বললেন হুজুর এত কষ্ট করে তাহলে ঈমান এনে আর এত কষ্ট করে শয়তান শত্রুদের মোকাবেলা করে নামাজ পড়ে কি লাভ আছে? আম্মা জানকে রাসূল পাক বললেন ও বিবি আয়েশা, তোমার ভিতরে যদি নামাজ থাকে আর ঈমান আর নামাজ থাকে বিবি আয়েশা, কবরের মাটির চাপটা অত কঠিন হবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম কবরের মাটির চাপটা হবে জি আমার ভাইয়ের রাসূল পাক বলেছেন ওয়াশকু ইবনু খাসগীরুস সুদা, ছোট্ট বাচ্চা খেলতে খেলতে যদি তার মাথা যন্ত্রণা হয় ওই বাচ্চাটা কোথায় আসবে? জোরে বলে মায়ের কাছে আসবে। জোরে বলেন কত ঠিক কিনা? জানে বাপের কাছে গেলে দুই হাগা ঝাড়বে, এই দুপুরবেলা না ঘুমিয়ে কোথায় গিয়েছিলিস? আর মায়ের কাছে গেলে 7 খুন মাপ। বাপ কোথায় ছিলে? মা খেলতে খেলতে খুব মাথাটা যন্ত্রণা হচ্ছে। আম্মা জান মারে না, পেটে না, বকাঝোকা করে না, ওই বাচ্চাকে নিজের কোলের দিকে টেনে এনে আস্তে আস্তে চেপে দেয়, মেসেজ করে দেয়, ওই বাচ্চাটা মায়ের ঠান্ডা কোলে ঘুমিয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলো। আল্লাহ নবী দয়ার নবী বললেন ও আমার বিবি আয়েশা, ওয়াশকু ইবনু খাসগীরুস সুদা, ছোট বাচ্চার মাথা যন্ত্রণা হলে ওই বাচ্চাটা মায়ের কাছে চলে আসে। আম্মা জান ওই বাচ্চাটার মাথাটা চেপে দেয়, মেসেজ করে দেয়, ওই বাচ্চাটা মায়ের ঠান্ডা কোলে আরামের বিছানায় ঘুমিয়ে যায়। ও আমার বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাচ্চাটা যেমন আরামের বিছানায় ঘুমিয়ে যায়, আমি আল্লাহ নবী দয়ার নবী জানিয়ে দিলাম আমার কোন গুনাহগার খাতাগার উম্মত উম্মতানি যদি ঈমানদার হয় আর তার জীবনে যদি নামাজ থাকে, তার জিন্দেগিতে যদি নামাজ থাকে, আমার ওই উম্মতের কবরের মাটিটা অত কঠিন চাপ দেবে না, বরং ডান দিকের মাটি তার সঙ্গে এত আস্তে আস্তে মোলাকাত করবে, ডান দিকের কবরের মাটি তার সঙ্গে এত আস্তে আস্তে সাক্ষাৎ করবে, বাম দিকের কবরের মাটি তার সঙ্গে এত আস্তে আস্তে মোলাকাত করবে। রমজান শরীফের রোজা রাখা দুর্বলতা আর সারা জীবন নামাজ পড়ার ক্লান্তি সব দূরীভূত হয়ে আরামের বিছানায় ঠান্ডা বিছানাতে আরামের বিছানাতে কবরের জগতে শুয়ে পড়বে। ও আমার বিবি আয়েশা, আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম কিয়ামতের দিনের সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকবে, একদিনও তার ঘুমটা ভেঙে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো ঢোলা কুলপির বাবাজিরা, আমরা ওই জিন্দেগি চাই না? চাই না? একটা ঘুম দেব, আল্লাহ ওই ঘুমে যেন কিয়ামতের দিনকার সকাল হয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওই সকাল পেতে গেলে রাসূলুল্লাহর হাদিস দুটো জিনিস করতে হবে। একটা ঈমানের সঙ্গে বেঁচে থাকতে হবে, যারা নামাজ পড়ি না তওবা করে ফিরে এসে নামাজের রাস্তাটা ধরে নিতে হবে। তাহলে বাবা কবরের জগৎটা শান্তিময় জগৎ হবে, কবরের জগৎটা আরামদায়ক জগৎ হবে। এমন ঘুম ঘুমাবো বাবা, কিয়ামতের দিনকার সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকবো, একদিনও ঘুম ভাঙবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আপনি যদি মনে করেন ভাই যে রাস্তায় ছিলাম এই রাস্তায় থাকবো, নামাজও পড়বো না, কোনো কিছু করব না, কবরে কি ওই জগৎ হবে না? আপনার জীবনের বদ আমল এসে আপনাকে বলবে আমি তোর জীবনের খারাপ আমল, ও এসে আপনাকে ছাড়বে না, আপনার সঙ্গী হয়েই থাকবে যতদিন আপনি জাহান্নামে না যান, ও আপনার সঙ্গ লাভ করে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। বাবা আমার আপনার কবরের জগৎ, কবর দেখলে ভয় লাগে না? লাগে না? বাসবাগান অন্ধকার কবরস্থান। তবে জি আমি আপনি যেমন দুনিয়াতে প্রদীপ জ্বালাবো, কবরের জগৎটা তেমন আলোকিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি যেমন এই জগতে প্রদীপ জ্বালাবো, তেমন কবরের জগৎটা আলোকিত হবে। এখানে যদি আমি আলো না জ্বালাই, কবরের জগতে আলো কে জ্বালাবে? কেউ আছে বাবা? সময় কিন্তু খুব কঠিন সময়। এই যে সময় সিচুয়েশন চলছে, বড় কঠিন সিচুয়েশন সময় বাবা। আজও যদি ফিরে না আসি কবে আসবো? আজ দেখছেন না, আজকে মিডিয়াতে দেখলাম গোটা গাজাবাসীকে আমার ভাইরা প্ল্যান করে চক্রান্ত করে ইহুদিরা, যারা আমাদের জানের দুশমন, গোটা গাজাবাসীকে ধূলিসাৎ করে দিল। গোটা গাজাবাসীকে
ভাইরা আমার, তবে বাবা গাজার মুসলমানরা যারা বিদায়, আমরা দেখছি কষ্টের, কিন্তু ওটা ওদের জন্য কষ্ট নয়, বরং ওটা অনেক তাদের জন্য আনন্দের। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না না, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না। কি বলো না? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ বলছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। জোরে বলে বাবা, এই দুনিয়ার জমিন থেকে আমরা যারা আজকে হাদিস পাক করছিলাম, আস্তে আস্তে গাড়িতে মুসলিম শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার জমিন থেকে যারাই বিদায় নেবে জান্নাতে চলে যাওয়ার পরে তাদের জীবনে আর দুনিয়ার কথা মনে থাকবে না। শুধুমাত্র এক শ্রেণীর মানুষের দুনিয়ার কথা মনে থাকবে, মনে পড়বে, তারা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া বান্দা বান্দিরা। জোরে বলেন। আল্লাহ পাক জান্নাতে সকল বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে কি চাও, তারা বলবে আল্লাহ যা পেয়েছি নেয়ামত, আর কিছুই চাই না। তবে আল্লাহর জান্নাতে শহীদ হয় যারা, দুনিয়ার জমিন থেকে রক্তমাখা শরীর নিয়ে বিদায় নেয় জানারা, এই শহীদ বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও। আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা সব খুলে দেবেন। আল্লাহ পাক তাদের রূহটাকে সবুজ বর্ণের পাখির টোটার ভিতরে থাকবে। আল্লাহর 8টা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তারা চরণ করতে পারবে। জোরে বলে। আল্লাহ বলল তোরা তো সব পেয়েছিস, আর কি চাস? বলে আল্লাহ আর কি চাইবো, আমরা চাই দুনিয়ার জমিনে আর একবার ফিরে যেতে চাই। জোরে বলুন। শহীদরা বলবে। আল্লাহ রাসূল দয়ার নবী বলছেন কোন জান্নাতীরা জীবনে দুনিয়ার কথা মনে থাকবে না, শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হওয়া বান্দা বান্দিরা তারা দুনিয়ার কথা মনে থাকবে। এই জন্য রাসূল পাক তিরমিজি মুসলিম শরীফের হাদিসে পাকে এসেছে, কেন না যারা আল্লাহর রাস্তায় দুনিয়াতে শহীদ হয়েছেন তারা ডাইরেক্ট শাহাদাতের মর্যাদা নিজ চোখে দেখতে দেখতে শহীদ হয়েছেন। আর একটু জোরে বলা যাবে না বাবা? যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, আমরা দেখি অনেক কষ্ট হয় তাদের, আমাদের বুক ফাটে, কিন্তু বাবা যারা শহীদ হচ্ছে তারা আল্লাহর দয়ার জান্নাত দেখতে দেখতে শহীদ হয়, তারা শহীদের মর্যাদা দেখতে দেখতে শহীদ হয়। আর একটু জোরে বলেন। হযরত জাবের বলছেন আমি ছোট্ট, আমার আব্বা ওহদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আজকে পড়ছিলাম হযরত জাবের বলছেন আমি বারবার আমার আব্বার মুখ থেকে কাপড়টা উঠে উঠে দেখছিলাম আর কাঁদছিলাম। আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমি জাবের কোথায় যাব, আমি কার কাছে যাব? হযরত জাবের বলছেন আমার আব্বা জান বিদায় নিলেন, বারবার মুখের কাপড়টা উঠাচ্ছিলাম আর আমি কাঁদছিলাম। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন এই জাবের কান্না বন্ধ করো, মুখের কাপড়টা বারবার উঠিও না। আমার রাসূলুল্লাহ নীরব থাকলেন, কিছুই বললেন না। আল্লাহ নবী দয়ার নবী বললেন যাবেন, ও বাবা যাবেন, ও আমার সাহাবী যাবেন, কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, কান্না বন্ধ করো যাবেন। তোমার আব্বা জান ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও বাবা যাবেন, তোমার আম্মা জান তোমার আব্বা জান জনমের মতো ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও বাবা যাবে, শুনে রাখো, জেনে রাখো, তোমার আব্বা জান ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে বটে, কিন্তু না না, আল্লাহর রহমতের ফেরেশতারা, রহমতের পরাগাগুলো, রহমতের পালকগুলো তোমার আব্বার শরীরের উপরে ছায়া দান করছে। জোরে বলে। ও বাবা যাবে, তোমার আব্বা জানকে আল্লাহ পাক যতটা উঁচু মাকামে জান্নাতে দান করবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তত সময় পর্যন্ত তোমার আব্বার পিঠের উপরে সেই ছায়াটা দিতে থাকবে। না না, তোমার আব্বা জান যতক্ষণ না পর্যন্ত জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত না পৌঁছে যাবে, ও বাবা যাবে, না না, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার আব্বাকে ওই জান্নাতের উচ্চ মাকামে না পৌঁছানো পর্যন্ত তাদের ছায়াটা সর্বদা হতে থাকবে, কখনো তাদের ছায়াটা বন্ধ হবে না। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় বাবাজি, তারা শাহাদাতের মর্যাদা দুনিয়ায় দেখতে দেখতে শহীদ হয়। ফিলিস্তিনের নিষ্পাপ শিশু, নিষ্পাপ মা বোন, ও আমার মায়েরা, নিরীহ মা বোনেরা, তাদের উপরে টন টন বোমা মেরে বিদায় করে দেয় বাবাজি। বাবাজি তারা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের মর্যাদা পেয়ে
তারাও শহীদ হতে থাকে, শহীদ হয়ে যায়। ও মুমিন মুসলমানেরা, জানেরা, যুবকেরা, তারা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের মর্যাদা পেতে পেতে শহীদ হয়। আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবী হযরত যায়েদ বিন হারেসা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পোষা ছেলেকে আল্লাহ নবী, দয়ার নবী ডাকলেন, ও বাবা যায়েদ, যাও যাও উহুদের ময়দানে চলে যাও। উহুদের ময়দানে আমার যে সমস্ত শহীদ সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, যাও যাও আমার শহীদ সাহাবী দিওকে লাশগুলোকে শনাক্ত করে আমার কাছে নিয়ে আসো। খাস করে লিতালাবি সাদ, খাস করে লিতালাবি সাদ ইবনে রবি। ও বাবা যায়েদ, খাস করে ওই উহুদের ময়দানে আমার সাদ ইবনে রবিকে আমার কাছে নিয়ে আসবে। তবে ও বাবা যায়েদ, আমার সাদ ইবনে রবি যদি কে জিন্দা পাও, তাকে উহুদের ময়দানে যদি জিন্দা পাও, জীবিত পাও, যাও যাও আমার পক্ষ থেকে আমার সাহাবী সাদ ইবনে রবিকে আমার পক্ষ থেকে সালামটা শুনিয়ে দেবে, আমার পক্ষ থেকে সালামটা জানিয়ে দেবে। হযরত সাদ ইবনে রবি আমার ভাইরা তার জন্য হযরত যায়েদ বলেন, আমি ছুটে ছুটে ওদের ময়দানে চলে গেলাম। ওদের ময়দানে বিভিন্ন মৃত লাশদেরকে টপকে টপকে একেবারে ফি আখিরি রামাকিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এই মুহূর্তে তাকিয়ে দেখলাম ভাই সাদ ইবনে রবি ওদের ময়দানের এক প্রান্তে পড়ে আছেন। আমি তাকিয়ে দেখলাম ৭০ দারবাতান, আমার ভাই সাদ ইবনে রবি তার শরীরে ৭০ থেকে ৭২টা তীর মারা আছে। গোটা শরীরটা তীরের আঘাতে জখম হয়ে গিয়েছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত। ওই ওদের ময়দানে তিনি ছটফট করছেন, তার শরীরের গায়ে তীরের আঘাত থেকে যে রক্তগুলো বার হলো, জমিন লাল হয়ে গেল, জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি আমার ভাই সাদ ইবনে রবিকে বললাম, ও ভাই সাদ ইবনে রবি, ও ভাই সাদ ইবনে রবি, আপনি কেমন আছেন? ভাই সাদ ইবনে রবি, আল্লাহ নবী, দয়ার নবী, আপনাকে আল্লাহ নবী সালাম দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার ভাই যায়েদ এসেছি, আমি নবীজির পোষা ছেলে, আমি নবীজির পালক পুত্র এসেছি। ও ভাই সাদ ইবনে রবি, আমি একটু আপনাকে দেখতে এসেছি। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, আপনি যদি জিন্দা থাকেন, আল্লাহ পাকের নবী আপনাকে সালাম দিয়েছেন। শুধু সালাম দিই নাই, আমাকে বলেছেন, ও বাবা যায়েদ, যাও যাও আমার সাদ ইবনে রবিকে যদি জিন্দা পাও, আমার সাদ ইবনে রবিকে জিজ্ঞাসা করবে, এই কথাটা তার কাছে শুনতে চাইবে। ও ভাই সাদ ইবনে রবি, কাইফা তাজিদু, এই জিহাদের ময়দানে তোমার গায়ে ৭০ থেকে ৭২টা তীর লেগেছে, গোটা শরীরটা জখম হয়ে গিয়েছে, গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। ও ভাই সাদ, এই অবস্থাটা তোমার কাছে কেমন লাগে একটু বলো না। হযরত সাদ ইবনে রবি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ৭০টা তীর লাগা ব্যক্তিটা, ও আমার মায়েরা, স্বাভাবিক অবস্থায় থাকবার কথা নয়, কিন্তু নবী পাকের সালামটা যেই না পেয়েছেন, সাদ ইবনে রবি জিন্দা হয়ে গেলেন, তাজা হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে নবীজি সালামের জবাব দিয়ে বললেন, ও ভাই সাদ, ও ভাই যায়েদ, ও ভাই যায়েদ, ও ভাই যায়েদ, ও ভাই যায়েদ, ওয়ালাইকুম সালাম, আপনিও সালাম নিন। ওয়ালাইকুম সালাম, আপনিও সালাম নিন। আল্লাহ নবীকে আমার সালামের উত্তরটা শুনিয়ে দেবেন। আল্লাহ নবী সাহাবী যায়েদ বললেন, ভাই যায়েদ, ও ভাই সাদ, এই অবস্থাটা তোমার কাছে কেমন লাগে, এই হালাতটা তোমার কাছে কেমন লাগে বলো না। হযরত সাদ ইবনে রবি বললেন, ও ভাই যায়েদ, আমি দয়ার নবীর কাছে পৌঁছে যে আমার সালামের উত্তরটা শুনিয়ে দিয়ে বলবে, আল্লাহর নবীকে বলবেন, কুল্লাহু, আল্লাহ রাসূলকে বলবেন, ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি উহুদের ময়দানে শুয়ে শুয়ে আল্লাহর দয়ার জান্নাতের সুঘ্রাণ শুকতে পাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যায়েদ, আপনি নবীর কাছে চলে যে ফাকরা কুলহু, হুজুরকে যে বলবেন, ইন্নী আজিদু রিহাল জান্নাহ, নিশ্চয়ই আমি এখানে শুয়ে আল্লাহর দয়ার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ পাচ্ছি। ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, আমার নিঃশ্বাস ত্যাগ করলে তারা আমাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বললেন না। যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় বিদায় নেয়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেখিয়ে দেখিয়ে বিদায় নিতে থাকে। একবার জোরে বলেন।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা বলেন জিন্দাবাদ। জয় ফিলিস্তিন বলেন জিন্দাবাদ। ফিলিস্তিনের জয় হোক। বিছিয়ে দিচ্ছে। আজই হাদিস পাকটা পড়ছিলাম, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা সর্বদাই ফিলিস্তিনের উপরে বিছিয়ে দেয়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি ফিলিস্তিনকে মারো, এটা আমাদের ভবিষ্যতে মহাবিজয় আমরা দেখতে পাচ্ছি। আমরা মহাবিজয়ের গান নই, ইনশাআল্লাহ গোটা পৃথিবীটা একদিন আমাদের হাতে চলে আসবে। আজ আমার ঘরে বসে আমাদের সম্পত্তি, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে তারা নতুন আইন পাশ করে সংশোধনীয় বিলের নামে চক্রান্ত করে মুসলমানদের সম্পত্তিগুলো তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে। আমাদের মুসলিম প্রপার্টি সম্পত্তিগুলোকে আত্মসাৎ করে আমাদের মসজিদ বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে, খানকা বন্ধ করবে, কবরস্থানকে বন্ধ করার চক্রান্ত করে। আমি বলি আমি যেন দেখি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করলেন, ও আমার সাহাবীরা এমন একটা সময় আসবে দুটি জামাত, ওই দুটি জামাতকে আল্লাহ কখনো জাহান্নামে দেবেন না। একটি জামাত, যে জামাতটা ওই হিন্দুস্তানের সঙ্গে যখন জিহাদ হবে তাদের সাথ দেবে, তাদের সঙ্গ লাভ করবে, আল্লাহ ওই জামাতকে কখনো জাহান্নামী করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। দুটো জামাত ঈমান মজবুত করেন। আমার আপনার ঈমান মজবুত করতে হবে। আমার আপনার হৃদয়ে, আমার আপনার শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। হাত বাঁধা যারা সংবিধানের বিরোধিতা করে, সংবিধানকে জবাই করে, আমরা সেই সরকারকে কষ্টিকালে কখনো ধরে মেনে নিতে পারি না, পারছি না, পারবো না। প্রয়োজন হলে আমার ভাইরা এই ভারতবর্ষকে আমাদের ওলামায়ে কেরামদের নেতৃত্বে আমরা শহীদ হয়ে আমাদের পূর্বপুরুষরা গোটা ভারতবর্ষকে আমার ভাইরা সুন্দর স্বাধীন দেশ হিসাবে উপহার দিয়েছিলেন না, দেননি? এই যে কথা বলেন যে টন টন রক্ত দিয়েছিলেন এই ভারতবর্ষের জমিন থেকে, আজও মাটি নিংড়ালে মুসলমানদের রক্ত টকবক টকবক করা রক্ত আজও জমিনে টুপিয়ে টুপিয়ে পড়ে। যে এই ভারতবর্ষের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ উলামা, সাধারণ মানুষেরা তাদের রক্ত দিয়ে ইংরেজ কুখ্যাত সরকারের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। আবারও যদি প্রয়োজন হয় ঈমানের তাকিদে, মসজিদ হেফাজত করার তাকিদে, মাদ্রাসা হেফাজত করার তাকিদে, আল্লাহর নামে ওয়াকফ করা সম্পত্তির তাগিদে আমরা আমাদের বুকের তাজা রক্তগুলোকে এই ভারতের জমিনে ঢেলে দিয়ে আমরা আমাদের প্রপার্টি সম্পত্তি, আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তিকে হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। হাত তুলে বলেন নারে তাকবীর। রাত দুটো বাজে আল্লাহকে সাক্ষী রাখেন, নারে তাকবীর। মুসলমানদের প্রপার্টি সম্পত্তি বলেন জিন্দাবাদ, আখলিল্লাহ বলেন জিন্দাবাদ। আল্লাহ এই গভীর রাত নিশুতি রাত্রে আমরা সবাই মিলে আপনার সম্পত্তি হেফাজত করার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আল্লাহ আপনি সাহায্য করবেন, বলেন আমিন। আল্লাহ যদি সাহায্য করে পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। নিশ্চয়ই আমরা জয় দেখছি, দেখব ইনশাআল্লাহ। বলুন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই হিন্দুস্তানের বিখ্যাত একজন হিন্দু রাইটার লিখেছেন, আমি দেখছি খুব তাড়াতাড়ি ইসলামের পতাকা দিল্লির মসনদে, দিল্লির পার্লামেন্টে খুব তাড়াতাড়ি ইসলামের পতাকা পতপত করে উড়বে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 2000 আমার বাবাজি 23 সালে দিল্লির আমার বাবাজি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের পাশে বাঙালি বস্তি মাসুদপুর বলে আল্লাহ সেখানে মাহফিল করিয়েছেন। পার্লামেন্টের বিভিন্ন জায়গায় দূর থেকে দেখিয়েছেন, ঘুরিয়েছেন। আমি মনে মনে নিয়াত করলাম, আল্লাহ হিন্দুস্তান তো আবার আমাদের হাতে দেবেন। আল্লাহ পাক কবে সেই পতাকাটা হিন্দুস্তানের জমিনে উঠবে, আল্লাহ একটু আমাদের দেখার তৌফিক দিও।
জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মত ঘাবড়াও, মুসলমান মত ঘাবড়াও, ঈমান তাজা করো, ঈমান মজবুত করো। ইনশাআল্লাহ একদিন আবার আমাদের কাছে হিন্দুস্তান চলে আসবে, হিন্দুস্তান আমাদের ক্ষমতাতে আল্লাহ দান করবেন। একবার জোরে বলেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেলেন। জোরে বলে আমার ভাইজান, কয়েকটা হাদিস আপনাকে আমি শুনিয়ে যাব। বাবাজি, রাসূল পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দুটি জামাত জাহান্নাম থেকে মুক্ত থাকবে। তার মধ্যে রাসূল পাক বলেছেন, ইসাবাতানে, দুটি জামাত বার হবে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, ওই দুটি জামাতকে আল্লাহ কখনো জাহান্নামে দেবেন না, জাহান্নাম থেকে মুক্ত করবেন। রাসূল পাক বলছেন, ইসাবাতুন তাকজুল হিন্দা, একটা জামাত যারা হিন্দুস্তানের মানুষদের সঙ্গে সাথ দিয়ে জিহাদ করবে, আল্লাহ পাক তাদেরকে কখনো জাহান্নামে দেবেন না। জোরে বলেন। আরেকটি জামাত ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়ামা, আরেকটি জামাত হলো হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে দিয়ে যারা জিহাদ করবেন, আল্লাহ ওই জামাতকে কখনো জাহান্নামে দেবেন না। ঈসা নবী আসবে তো নাকি? কোথায়? দামেস্কের মসজিদের ছাদের উপরে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাম এই জামানার নবীর উম্মত হিসেবে পাঠাবেন। একবার জোরে বলেন। মুসা নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে যদি শেষ জামানার নবীর উম্মত করতেন, আমি মুসা ধন্য হয়ে যেতাম। নবী মুসা ঈসা নবীর বড় ভাই তো আগে এসেছেন। হযরত ঈসা নবী মুসা নবী অনেক স্টাডি করে, অনেক গবেষণা করে তিনি দেখেছেন শেষ জামানার নবীর উম্মতদের যা মর্যাদা আল্লাহ দিয়েছেন। মুসা নবী শেষ বেশ স্টাডি করার পরে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত করতে, আমি ধন্য হতাম। জোরে বলুন। তার ছোট ভাই হযরত নবী ঈসা বলছেন, আমি কোন স্টাডি করলাম না, আমার বড় ভাই মুসা নবী যখন এই জামানার আখিরি জামানার নবীর উম্মতের দোয়া করেছেন, আমি তার ছোট ভাই হিসাবে কোনো কিছু গবেষণা নয়, মায়ের পেট থেকে পৃথিবীতে আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি শেষ জামানার নবী, আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আমি ঈসাকে আপনি কবুল করে নিন। জোরে বলেন। সব নবী রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক ঈসা নবীর জন্য দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালাম এই জামানার নবীর উম্মতের ইমাম হয়ে আসবেন, নবী হয়ে না, আমার নবী পাকের উম্মত হয়ে আসবেন। শরিয়াত কার শরিয়াত থাকবে? আমার নবীর শরিয়াত। একবার জোরে বলেন। ওই ঈসা নবীর সঙ্গ লাভ করে যারা জিহাদ করবেন, ওদেরকেও আল্লাহ জাহান্নামে দেবেন না। একবার জোরে বলেন। আরেকটা হাদিস আপনাকে শোনাই বাবাজি, আল্লাহওয়ালা মুরব্বীরা, মা বোনেরা, রাসূল পাক এই হাদিসটা বলছেন। আমার বাবাজি, এই হাদিসটা সুনানে আহমদের মধ্যে এসেছে। এই হাদিসটা আবার আমার ভাইরা সুনানে নাসাইতে বাব গজওয়াতিল হিন্দ এই অধ্যায়ে এই হাদিসে পাকটা এসেছে। একবার জোরে বলেন। আল্লাহ নবী দয়ার নবী সাহাবিয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند, নবী পাক আমাদের সঙ্গে ওয়াদা করলেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, হিন্দুস্তানের সঙ্গে একটা মহাযুদ্ধ চলবে, একটা মহা জিহাদ হবে, একটা ভয়াবহ জিহাদ হবে। সাহাবীরা ফাইন রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী দয়ার নবী যখন আমাদের সঙ্গে ওয়াদাটা করলেন, আমি আবু হুরায়রা বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাইন আদরাকতুহা, ওই সময়টা আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকি, ওই দিন পর্যন্ত যদি আমি আবু হুরায়রা বেঁচে থাকি, আনফিকু ফিহি নাফসি, হুজুর ওই জিহাদে, ওই হিন্দুস্তানে জিহাদের ময়দানে হুজুর আমি আমার নফসটাকে বিদায় করে দেব, আমার জানের রক্তটাকে ছড়িয়ে দেব, আমার বুকের তাজা রক্ত হিন্দুস্তানের জন্য ছড়িয়ে দেব, হিন্দুস্তানের জন্য তাজা রক্ত হিন্দুস্তানের জমিনে ঢেলে দেব। হুজুর আমালি, আমার জীবনে যত সম্পদ আছে সব সম্পদকে হিন্দুস্তানের জিহাদের জন্য উৎসর্গ করে দেব। কে বলছেন? হুজুরের সাহাবী আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরত আবু হুরায়রা বলছেন, ফাইন কুতিলতু কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি যদি ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, আমি উত্তম মুজাহিদ হয়ে যাব। আর একটু জোরে বলেন না। হুজুর বলেছিলেন হিন্দুস্তানের সঙ্গে একটা জিহাদ হবে, ওই যুদ্ধে যারা শরীক হবে, অংশ নেবে, তারা বদরের যুদ্ধে শরীক হওয়ার মতো মর্যাদা পাবে। ওই যুদ্ধে যারা শহীদ হবে, বদরি সাহাবীদের মতো শাহাদাতের মর্যাদা পাবে।
ওই জন্য আবু হুরায়রা বলছেন, আমি যদি শহীদ হয়ে যাই, ফাইন কুতিলতু, আমি যদি মরে যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি উত্তম শহীদদের মর্যাদা পেয়ে আমি উত্তম শহীদ হয়ে যাব। তবে জানো, ওয়াইন রাজাতু, যদি আমি জান ফিরে বেঁচে যাই, আমি যদি বেঁচে থাকি, ফানা আবু হুরায়রা আল মুহাররার, তখন আমি একজন স্বাধীন, আমি একজন স্বাধীন গাজী, আমি একজন স্বাধীন মুজাহিদ হিসাবে বেঁচে থাকব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাহলে হিন্দুস্তান আমাদের জন্য এই 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 যে ভারত সরকার, কুখ্যাত সরকার, যারা আমাদের সম্পদকে নিয়ে ছিনিবিনি খেলে মাথা পিছু লক্ষ লক্ষ টাকা ঋণ করে বাবাজি দেশটাকে অধঃপতন দিল, তারা ধর্মের সুশ্রী দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে নিজেদের ফায়দা লোটার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, আমরা কখনো সেই আমার ফাঁদে পা দেব না, বলুন ইনশাআল্লাহ। আমরা হিন্দু মুসলমান করতে চাই না। বাপদাদা 14 পুরুষ, আমাদের বাপদাদারা একদিন এই ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষের মোগল সম্রাটরা ভারতবর্ষের রাজা বাদশা ছিলেন, তারা হিন্দু মুসলিম করেননি, করেছেন? শত শত বছরের ইতিহাস প্রমাণিত করে। বাবা এতকাল দেখেনি, এই কত সালে এসেছে? 14 সাল, 14 থেকে 24, 10 বছর এখনো থাকবে সামনে। এই যে 15 বছরের মেয়াদে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এর আগে জানতাম না হিন্দু মুসলিম কি। আমরা তো পড়ালেখা করেছি হিন্দু মাস্টার মহাশয়দের কাছে, আমাদের সাথী সঙ্গী যারা সব হিন্দু ছেলে, তারা বড় বড়, কেউ ডাক্তার হয়েছে, কেউ বড় বড়, আমার ভাইরা বড় বড়, আমার বাবাজির আইপিএস অফিসার হয়েছে, বড় বড় পুলিশ হয়েছে, তারা বড় বড় মাস্টার হয়েছে, তাদের সঙ্গে আজও ভালোবাসা আছে, মহব্বত আছে। কিন্তু কখনো তো হিন্দু মুসলমান দেখেনি, কখনো তো ভেদাভেদ দেখেনি, একসঙ্গে ভাই ভাই খেয়েছি, একসঙ্গে ওঠা বসা করেছি, কখনো বিভাজন ছিল না। আর এই বর্তমান সরকার এর ফায়দা লোটার জন্য বাবাজি, এটা কখনো এই আরএসএস বিজেপি কখনো ভারতবর্ষের বন্ধু নয়, চিরকাল ভারতবর্ষের শত্রু ছিল, আজও শত্রু, আপনি মাথায় রাখবেন। কেন? এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যখন ইংরেজদের যারা সাপোর্ট করেছিল তারা হলো আরএসএস। প্রকৃতি হিন্দু মুসলিম, তারা কেউ কাফন মাথায় বেঁধেছেন, প্রকৃতি হিন্দু ভাইরা তারা তাদের ধুতিগুলো মাথায় বেঁধে যুদ্ধ করেছিলেন। মহাত্মা গান্ধী দেখুন, ক্ষুদিরাম বসু দেখুন, আমার ভাইরা এদিকে জওহরলাল নেহরু থেকে শুরু করে আমার ভাইরা বড় বড় ওলামায়ে কেরাম, মুজাদ্দিদে জামান, বসিরহাটের আল্লামা, তারা জিহাদের ময়দানে নামেননি বটে, কিন্তু মানুষকে তারা যুদ্ধের কৌশলটা বলে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিলেন। একবার জোরে বলেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বসিরহাটের আল্লামা, তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার কাছে মহাত্মা গান্ধী আসতেন, পরামর্শ নিতে আসতেন। জোরে বলেন। বাবাজি মুজাদ্দিদে জামানের কাছে মহাত্মা গান্ধী যেতেন, পরামর্শ নিতে আসতেন কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করা যায়। তারা পরামর্শে একসঙ্গে ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই কাতারবদ্ধভাবে, খাস করে হিন্দু মুসলমান, আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। আমরাও হিন্দু মুসলমান সবাই রাজপথে নেমে মুসলমানদের ওয়াকফ প্রপার্টিকে আমরা ফিরিয়ে আনবো, বলুন ইনশাআল্লাহ। যে অনেক হিন্দু ভাইরা আমাদের সাথ দিয়েছেন, তারাও এই বিষয়টাকে নিয়ে তারাও তাদের মতামত পেশ করেছেন। না, হিন্দু মুসলমান ভাইদের দান করা সম্পত্তিতে আঘাত করা এটা কোনো হিন্দু সম্প্রদায়ের তথা এটা সরকারের জন্য কখনো শোভনীয় নয়। আমার ভাইরা, বাবাজিরা বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর যে সংবিধান রেখে গেছেন, এটা হলো সংবিধান বিরোধী একটি কাজ। আমরা বলতে চাই, সংবিধান বিরোধী যারা কাজ করে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কথা ঠিক কিনা? আমি আপনি যদি মুসলমানরা আমরা যদি সংবিধান বিরোধী কিছু করি, আমাদেরকেও শাস্তি দেওয়া হোক। যারা সরকার হিসাবে বসে আছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এর আগে যারা সরকারের হাতে বসেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, যারাই প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজ তারা পৃথিবীতে না থাকলেও তারা কিন্তু আজ প্রধানমন্ত্রীও নেই। আপনিও পৃথিবীতে বেঁচে থাকলেও হয়তো আগামীতে সামনে আর আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে মনে রাখবেন, সংবিধান বিরোধী আইন পাশ করার কারণে পরবর্তী সরকার যিনি আসবেন তিনি অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায় চাকরির নামে টাকা তুলে কোথায় এখন? জেলখানায়।
প্রিয় বান্ধবী অর্পিতাকে নিয়ে বলে, হ্যাঁ আমি কি ছিলাম, প্রফেসর ছিলাম যখন ভালো ছিলাম, রাজনীতিতে না আসলে ভালো হতো। ও বেটা, রাজনীতিতে এসেছিলে তা মাল খেয়েছিলিস কেন? লোকের টাকা আত্মসাৎ করেছিলিস কেন? রাজনীতি তো খারাপ নয়, রাজনীতি হলো রাজার নীতি। বাবা, রাজার নীতিকে আজকে দুর্নীতিতে পরিণত করেছে, কথা ঠিক কিনা? তাই তো তোমার জেলের ভাত খেতে হয়। আজকে 26,000 ছেলে মেয়ে, পশ্চিমবাংলার ছেলে মেয়ে, তাদের চাকরি লোপাট হলো, পরিবারকে নিয়ে তারা হতাশা। কোথায় যাবে? 26,000, তাদের মধ্যে দুর্নীতিকে টাকা দিয়েছিল, কে দেয়নি, কে যোগ্যতার নিরিখে, কে অযোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল, সেটাও ডিসাইড করতে পারলো না। বিনিময়ে বাবাজি আল্লাহওয়ালা মুরব্বীরা, তারা আমার ভাইয়েরা মুরব্বীরা চাকরি হারা হলো, কথা ঠিক কিনা? কি জন্যে? তোমার এই অন্যায় করার কারণে তারা চাকরি হারা হতে হলো। বাবাজি আমি বলবো, আমি বর্তমান সরকার রাজনীতিবিদকে বলবো, যদি দেশ পরিচালনা করতে হয়, দেশকে যদি সাজাতে হয়, সোনার ভারতবর্ষ যদি সাজাতে হয়, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের আদর্শ দেখুন। খলিফাতুল মুসলিমিন ওমর ঈদের দিন, ঈদুল ফিতরের দিন বাচ্চাগুলো কাঁদছে, ওমরের বিবির কাছে, বিবি মা আব্বাকে বলুন একটু নতুন কাপড় দিতে। ওমর বলছে পয়সা নেই, কোত্থেকে জামা দেব? জোরে বলে। ওমর কত দেশের বাদশা? গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। জোরে বলেন। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী ওমরের হাতে আল্লাহ উঠিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর একটা চিঠি লিখেছেন তার জামানার একজন বিখ্যাত সাহাবী, এবং তিনি ছিলেন অর্থমন্ত্রী। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অর্থমন্ত্রী করেছিলেন। জোরে বলেন। নাম তার আবু উবাইদা বিন জাররাহ, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি নবিয়্যিন আমিন, প্রত্যেকটা নবীদের উম্মতের মধ্যে আমানতদার আছে। আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা বিন জাররাহ, আমার উম্মতের আমানতদার হলেন আবু উবাইদা বিন জাররাহ। একবার জোরে বলেন। আবু উবাইদা বিন জাররাহ, একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না। ছেলেরা, জওয়ান, যুবকেরা হুজুর আসেন, তবে আমার ভাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর চিঠি লিখলেন। ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, আপনি হলেন অর্থমন্ত্রী, আপনি আমার 1 মাসের মাইনে অগ্রিম দিয়ে দেবেন। বাচ্চাগুলো জামা কাপড়ের জন্য আবদার করে, ঈদের দিনে নতুন পোশাকের আবদার করে। আবু উবাইদা বিন জাররাহ ওই চিঠির উল্টো পিঠে লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি 1 মাস বেঁচে থাকতে পারবেন, এই গ্যারান্টি আপনার আছে নাকি? জোরে বলে। যেমন খলিফা, ও আচ্ছা তাহলে ঠিক আছে। আবু উবাইদা বিন জাররাহ, একবার জোরে বলেন, আর একটু তাকবীর দেন না। যেমন খলিফা তেমন অর্থমন্ত্রী, একবার জোরে বলেন। আমার ভাই এসেছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি। এই বাবা উঠবেন না, সবাই বসুন। ভাই এসেছেন, ব্যাগে নামাজ শিক্ষা আছে, হুজুর আল্লামার লেখা লিখিত নামাজ শিক্ষা। এর আগে হুজুর আল্লামা দুটো একটা কথা বলেছি না, তার লিখিত নামাজ শিক্ষা আল্লাহ পাক তার কিতাবগুলো কবুল করেছেন। একবার জোরে বলেন। মুজাদ্দিদে জামান বলেন, আমার বড় মাওলানা রুহুল আমিনের কিতাব আল্লাহর রহমতের ফেরেশতারা সম্মান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর আমার আল্লামা হুজুরের কিতাবের দোকান ছোট করে দিতে পারবো না, ইসালের সওয়াব। এই ঘটনা ঘটেছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব দোকান ছোট হলো, হুজুর আল্লামার কিতাবের দোকান ছোট করা হলো না। আমরা নামাজের মাসলা মাসাইল জানি না, সূরা কেরাত জানি না। হুজুরের সঙ্গে একটা কিতাব সঙ্গী আছেন, কিতাবও আছে। বাবাজি সময় পেলে একটু এই কিতাবটা নিয়ে যাবেন, বাড়িতে রাখবেন, মাঝে মাঝে পড়বেন। এখান থেকে বসিরহাট অনেক রাস্তা, যেতে সময় লাগবে, কিতাব আনতে পারবেন না। 50 টাকা 70 টাকা পিন, 50 টাকা বিক্রি হয়। ওই কিতাবটা একটু রাখবেন, বাড়িতে নিয়ে পড়বেন। বাবাজি যে কথা বলছিলাম, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবা পয়সা দিয়ে অনেক কিছু কিনি, আমরা কিতাব কিনি না। কিতাব কিনে রাখবেন, বাবা পড়বেন, আমাদের জীবন তৈরি হবে, আখলাকওয়ালা মানুষ হতে পারবো। নামাজের মাসলা মাসাইল মেয়েদের ছেলেদের সুন্দর করে হুজুর লিখিত নামাজ শিক্ষার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক একটা করে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলে আমিন। যে আবু উবাইদা বিন জাররাহ অর্থমন্ত্রী চিঠি লিখলেন, ভাই আপনি আমার জন্য এই 1 মাসের পয়সা অগ্রিম দিন। তিনি বললেন, পয়সা তো নেবেন, তবে বলুন, একবার বলুন, 1 মাস অগ্রিম বেঁচে থাকতে পারবেন, গ্যারান্টি আছে? বাবা যেমন খলিফা অর্থমন্ত্রীও তেমন। আর আমাদের দেশের
অর্থমন্ত্রী বলুন আর প্রাইম মিনিস্টার বলুন আর যে মন্ত্রী বলুন, এত ভোগ বিলাসিতা বাবা। একবার এ দেশ একবার ও দেশ, যে জামা একবার পরে তো দ্বিতীয়বার পরে না। এক কাপ চা খায় 5 লক্ষ টাকা খরচ করে। এ দেশের বন্ধু না দেশের শত্রু? হ্যাঁ, খলিফা ওমর পয়সা নেই, জামা কিনে দেবে বাচ্চাগুলোকে ঈদের দিনে। চিঠি লিখেছে, আমাকে একটু পয়সা অগ্রিম 1 মাসের দিন। চিঠির উল্টো পিঠে আবু উবাইদা বিন জাররাহ লিখলেন, 1 মাস বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ আমার রাজত্বে একজন যোগ্য অর্থমন্ত্রী আমি নিযুক্ত করতে পেরেছি। আল্লাহ তোমার কোটি গুণে প্রশংসা জ্ঞাপন করি। জোরে বলুন। আল্লাহ পাক ওই আবু উবাইদা বিন জাররাহকে রাসূলুল্লাহ বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন আমিন, প্রত্যেক উম্মতের মধ্যে আমানতদার আছে। উম্মাতু আমিনু হাযিহিল উম্মাহ, আবু উবাইদা বিন জাররাহ আমার উম্মতের আমানতদার হলেন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মাজার কোথায় জানেন? যে ফিলিস্তিনের মুসলমানদের কাছে মারছে, তার মাজারটা সেই ফিলিস্তিনের জমিনে। একবার জোরে বলেন। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিনে যে খুতবা দিতেন, রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি আর এদেশের রাষ্ট্রপতি একটু মিলিয়ে নেন। তিনি জুমার দিনে খুতবা দিতেন, একটা জামা ছিল। কটা? এই জোরে বলেন কটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জামা, দ্বিতীয় কোনো জামা ছিল না। কোন একদিন জুমার নামাজ পড়াতে হুজুরের আসতে দেরি হয়ে গেল। মদিনার রাষ্ট্রপতি ওমর জুমার নামাজ পড়াতে চলে আসলেন, অনেকটা দেরি হয়ে গেল। তিনি বললেন, ও মদিনার মানুষেরা, তোমরা আমাকে মাফ করে দিও ভাই, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার গায়ে যে একটি মাত্র জামা দেখতে পাও, ওয়াগসিলু কামিসি, আমি আমার জামাটাকে নিজ হাতে ধৌত করলাম, পরিষ্কার করলাম, রৌদ্রে মেলে দিয়ে শুকিয়ে তারপরে জুমার নামাজ পড়াতে এসেছি। ও মদিনার ভাইরা, ও মদিনার মানুষেরা, আমি খলিফা, আমি রাষ্ট্রপতি, তোমাদের সময় বিলম্ব হয়েছে, আমাকে একটু ক্ষমা করে দিও, মাফ করে দিও। মদিনার মানুষেরা বলেন, ওই দিনকার জামাত আমরা তালি দিয়ে আমরা নিজ চোখে দেখেছিলাম, ইসনা আশারা রুকাতান তাকাল্লুলা, ওমরের গায়ে একটি জামাতে আমরা দেখেছিলাম 12টা তালি মারা। কটা তালি? জোরে বলেন। কটা তালি? 12টা। মদিনার মানুষেরা দেখে অবাক। ওমর বলছেন, একটা জামা আছে বাবা, ওই একটা জামাতে আবার ইসনা আশারা রুকাতান তাকাল্লুলা, 12টা তালি মারা। কটা তালি? ইনি মদিনার খলিফা, ইনি অর্ধ দেশের বাদশা, অর্ধ দেশের খলিফা, রাষ্ট্রপতি। বাবা ওমর ছিলেন খলিফা, আজকের দেশের বাদশাকে আমরা কেউ খলিফা বলতে পারবো না। কেন? খলিফা তারাই হয় যারা ঠাটের সঙ্গে জীবন যাপন করবে না, বরং রাসূলুল্লাহ সুন্নাতের উপর জীবন যাপন করে রাসূলুল্লাহ দেখানো পথ মতের উপরে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারাই হলেন খলিফা। 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী। আর একজন খলিফা খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রথম মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওমরের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর ইবনে আব্দুল আজিজ, তার পরিবারে পয়সা ছিল না, অর্থ ছিল না। তানার বাচ্চাগুলো তিনি পেঁয়াজ খেয়ে নিজের ক্ষুধাগুলো নিবারণ করতেন। কিতাবের মধ্যে এসেছে। একবার জোরে বলেন। এনারা ছিল রাষ্ট্রপতি, এনারা ছিলেন দেশের প্রধান অধিনায়ক, দেশের ভালোবাসার মানুষ। দেশের মানুষের অর্থ সম্পদকে লুটে পুটে খাননি, বরং তাদের অর্থগুলোর আমানতদার হিসাবে হেফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমর উঠে, আমার ভাইরা আটার বস্তা মাথায় নিয়ে কাঁধে করে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। খুতবাতে কথাগুলো আলোচনা হয়। ও আমার ভাইরা, খুতবার অর্থ আমরা জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে করে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করতেন আর দেখতে চাইতেন কোথায় কোন মদিনার মানুষেরা ক্ষুধা, কোন মদিনার মানুষেরা বাচ্চারা ক্ষুধার জন্য কাঁদে, কাদের পেটে ক্ষুধা, কাদের পেটে যন্ত্রণা। ওমর বলতেন, আমি গোলাম মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এক একজন করে রাখাল। ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি রাখালের কাছে তার রাখালের অধীনস্থে যারা বসবাস
বসবাস করে তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাবদিহি হতে হবে। ওমর বলেন, কে ক্ষুধার্ত, তার পেটে ক্ষুধা, কার পেটে জ্বালা যন্ত্রণা। আমি ওমর পিঠে আটার বস্তা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। কোন গরিবের বাচ্চা, কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি ক্ষুধা থাকে, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে পারবো না, জবাব দিতে পারবো না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি যদি দেখতে হয়, খলিফাতুল মুসলিমিন ওমর এদিকে দেখুন। ও আমার ভাইরা, এই খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমি যাকে অর্থমন্ত্রী করলাম আমার ভাই আবু উবাইদা বিন জাররাহ, কি নাম, তাকে শামে পাঠিয়ে দিলেন, শামের টোটাল অর্থমন্ত্রী বানিয়ে পাঠিয়ে দিলেন। বললেন আমিও শামে চলে গেলাম, আমার ভাই আবু উবাইদা বিন জাররাহ কিভাবে ভোগ বিলাসিতার সঙ্গে জীবন যাপন করে দেখবার জন্য বেরিয়ে গেলাম। আমি যে দেখলাম আমার ভাই আবু উবাইদা বিন জাররাহর কাছে গেলাম, ভাই আমি একটু তোমার ঘরের মধ্যে যাব। বাবা, কে কতটা বড় লোক ঘরের মধ্যে গেলে বোঝা যায় না? এই যে কথা বলে না, এখন ঘরের মধ্যে যত ডেকোরেশন করতে পারবে, আর একজন কে বলবে দেখেছিস মাল আছে, মাল আছে, কি আছে, মাল আছে, কি সুন্দর ডেকোরেশন করেছে, টাইলস লাগিয়েছে, পাথর দিয়েছে, কি সুন্দর ডেকোরেশন করেছে, কত ঠিক কি না? চোখ নাড়িয়ে নাড়িয়ে বিরাট মাল আছে। ওমর বলছে ভাই আমি একটু তোমার ঘরের মধ্যে ঢুকবো, কি আছে একটু দেখবো। ওমর রাদিয়াল্লাহু তার ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন কোনো পালং নেই, খাট নেই, শুধু কয়েকটা চাটা ছাড়া চাটাই বিছানো আছে ঘরের মধ্যে। কি? আর ওমর রাদিয়াল্লাহু ঘরের মধ্যে ঢুকে দেখলেন একটা প্লেট আর একটা প্লেট দিয়ে ঢাকা দেওয়া আছে। হযরত ওমর বলেন, আমি ওই প্লেটটা উঁচু করে দেখলাম তিনটে চারটে শুকনো রুটি ওই প্লেটের মধ্যে ঢাকা দেওয়া। হযরত ওমর বললেন, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, আপনি বলেন এই দেশের অর্থমন্ত্রী, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, এই রকম বিছানা কেন তোমার? ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, এই পাত্রের ভিতরে এগুলো কি? বলে ভাই ওমর, এগুলো হলো আমার রুটি, এগুলো হলো আমার খাদ্যদ্রব্য। ও ভাই ওমর, এই রুটিগুলো আমার এখনো 3-4 দিন পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন আল্লাহর প্রশংসা করে বলেছিলেন, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, তুমি যেভাবে জীবন যাপন করছো, আমি ওমর আমি আমার আল্লাহর দরবারে কি কৈফিয়ত দেব? আমি আল্লাহর দরবারে আমি কি কৈফিয়ত দেব? আমি ওমর তোমার মতো এরকম জীবন যাপন করতে পারি না। জোরে বলেন। যে ওমর তার জীবন দেখে আক্ষেপ করছে, আমি তোমার মতো জীবন যাপন করতে পারি না। আর ওমরের ব্যাপারে কি বলছে? হযরত ওমর একটা জামা পরে থাকতেন কটা তালি? ইসনা আশারা রুকাতান তাকাল্লুলা, 12টা তালি। এই ওমর আল্লাহর কাছে আক্ষেপ করে বলতেন, আল্লাহ ইয়া লাইতানি, হে আফসোস আমি ওমরের জন্য, লাম তালিদ উম্মু ওমরা, যদি ওমরের মা যদি জন্ম না দিতেন, কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হতো না। আমি যদি বনের হরিণ হতাম, ছাগ হতাম, বনে খেয়ে ধুয়ে মোটা তাজা হতাম, বনের মানুষেরা আমাকে শিকার করে কাবাব বানিয়ে খেয়ে নিত, কিয়ামতের ময়দানে আমি ওমরকে হিসাব দিতে হতো না। ওমরের এই স্বচ্ছ জীবনের পরেও হযরত আবু উবাইদা বিন জাররাহ জীবন দেখে আক্ষেপ করছে। একবার জোরে বলেন। বাবা, ঐতিহাসিকরা লিখেছেন হযরত ওমর যদি আর 10 বছর হায়াতে থাকতেন, গোটা পৃথিবীটা আল্লাহ পাক খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে উঠিয়ে দিতেন। আর দেশ কিভাবে পরিচালনা করতে হয় ওমর শিখিয়ে গেছেন। দুনিয়ার কোন মানুষ যদি দেশ পরিচালনা করে, দেশকে ডেভেলপমেন্ট করতে চায়, উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে চায়, তাহলে ওমরকে লক্ষ্য করতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমরকে লক্ষ্য করলে নিশ্চয়ই দেশের ঋণ মুক্ত হবে। বাবাজি, বাংলাদেশ সরকারের আমি দেখছিলাম, বাংলাদেশ সরকারের প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 1,17,000 টাকা করে ঋণ। কত টাকা? বাংলাদেশ ছোট্ট একটা দেশ। খালেদা আপনার কি খালা, ওর নাম কি? ওর নাম খালেদা জিয়া। আর একটা কেসে বিদায় নেছে হাসিনা। আহা কি সুন্দর নাম, হাসিনা। হাসিনা মানে কি? এই কি হলো ভাই? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান ভারতবর্ষ বলেন জিন্দাবাদ, ভারতবর্ষের ওয়াকাফ প্রপার্টি বলেন জিন্দাবাদ, জয় হিন্দ বলেন জিন্দাবাদ। ভারতবর্ষকে আমরা ভালোবাসি তো নাকি?
নিজের ওয়াতন নিজের ভূমিকে ভালোবাসাটাও এটা একটা ঈমানের ব্যাপার। আমরা ভারতবর্ষকে ভালোবাসি। ভারতবর্ষের 1 ইঞ্চি জমিন পৃথিবীর কোনো অপশক্তির হাতে উঠিয়ে দিতে চাই না, পারি না। পৃথিবীর অন্য কোন দেশ যদি ভারতবর্ষের উপরে কড়া নজর দেয়, আমরা আমাদের হাতে তলোয়ার উঠিয়ে নিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের ভারতবর্ষের ভূমিকে হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ।